কি বৃষ্টিটাই না পড়ছে, না জানি কখন থামবে এই বৃষ্টি। কি রে মা রিনি, কখন তোর কাছে এক কাপ চা চাইলাম, এতক্ষণ লাগে এক কাপ চা দিতে? এই তো বাবা, হয়ে গেছে, এখনই নিয়ে আসছি। এই বাবাটাও দেওয়া হয়েছে, কারণে অকারণে মার সাথে ঝগড়া করবে আর সবকিছু আমার ঘাড়ে তুলে দিবে। আচ্ছা বাবা, তুমি কি বলো তো, কারণে অকারণে মার সাথে ঝগড়া করবে আর সবকিছু আমার ঘাড়ে তুলে দিবে? আমি কি মায়ের মতো এত ভালো রান্না করতে পারি? তুমি তাড়াতাড়ি যে আপুর বাড়ি থেকে মাকে নিয়ে আসো। তোর মাকে আমি আনতে যেতে পারবো না, তোর মা নিজের ইচ্ছায় গিয়েছে, নিজের ইচ্ছাই আস। একটু উটের মাংস দিয়ে খিচুড়ি খেতে চেয়েছি বলে তার সে কি রাগ! খাওয়াবে না সেজন্য কি রাগ করে মেয়ের বাড়ি চলে যেতে হবে? বাবা, তুমি তো জানোই মা উটের মাংস খায় না, তারপরও তুমি এই কথা বলতে গেলে কেন? যা হয়েছে হয়েছে, বাদ দাও। এখন চলো, তুমি আর আমি মিলে গিয়ে মাকে নিয়ে আসি। তা যা বলেছিস, মানুষটাকে ছাড়া ভালোও লাগে না। তুই বলছিস বলেই যাচ্ছি, তা না হলে আমি কিছুতেই তোর মাকে আনতে যেতাম না। হয়েছে হয়েছে বাবা, এখন চলো, তাড়াতাড়ি গিয়ে মাকে নিয়ে আসি, আর এত কথা বলতে হবে না। শোনো, সকালে রিনি ফোন করেছিল, বাবা আসতেছে, আমি বাজার করে নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করো, মাংস রান্না করো, বেগুন ভাজা করো, সাথে একটু সালাদও করে দিও। একটু মজা করে রান্না করো, বুঝোই তো বাবা অনেক ভোজন রসিক। এই রুনা শুন, তুই জামাইয়ের কোনো কথা শুনবি না। তুই শুধু ডাল, আলু ভর্তা আর সাদা ভাত কর। এই লোকটা খেয়ে খেয়ে ভুঁড়ি বাড়িয়ে ফেলেছে, শরীরে রোগ বাঁধিয়ে ফেলেছে, তাও তার খাওয়ার রুচি কমে না। ডাক্তারের কথা পর্যন্ত শোনে না, খেয়ে খেয়ে শরীরের মধ্যে রোগ বাঁধিয়ে ফেলেছে। সারাদিন শুধু এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও, উটের মাংস দিয়ে খিচুড়ি খাবে, তুই কোনো কিছুই রান্না করবি না। মা, তুমি সবসময় বাবার সাথে এরকম করো কেন? বাবা তো একটু খেতে ভালোবাসে, এ আর এমন কি? করি তো তোর বাবার ভালোর জন্যই। এরকম করে দেখেই তো এখন পর্যন্ত শরীরটা সুস্থ আছে। আমি তো চাই সে ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু এটা তাকে কে বোঝাবে? ওসব বাদ দে, এখন তোকে আমি একটা কথা বলি, মন দিয়ে শোন। রতন ছেলেটা কেমন রে রুনা? এ কয়দিন দেখতেছি যে ছেলেটাকে আমার অনেক ভালো লাগতেছে। আমিও মনে মনে এতদিন এটাই ভাবছিলাম, রিনির জন্য রতনের মতো এত উত্তম পাত্র আর কোথাও পাওয়া যাবে না। ও আচার আচরণে, ভদ্রতায়, বিচক্ষণতায় তোমার জামাইয়ের চেয়েও উত্তম। আচ্ছা মা, তোমার যখন ওকে এত পছন্দ হয়েছে, এখনই আমি তোমার জামাইয়ের সাথে কথা বলছি। আমি রুনার কাছ থেকে সবই শুনলাম মা, রিনি অনেক ভালো একটা মেয়ে। যাক, রতনের জন্য রিনির থেকেও উত্তম পাত্রী পাওয়া যাবে না, ওরা দুজন ভালোই থাকবে। কি বলেন মা আপনি? মা দেখো তো এই গয়নাগুলো কেমন? এই গয়নাগুলো রতনের বউয়ের জন্য রেখে গিয়েছে আমার শাশুড়ি। রিনির সাথে যদি রতনের বিয়ে হয় তাহলে এই গয়নাগুলো রিনিই পাবে। ইস, ভাবতেই কেমন যেন আমার কাছে আনন্দ লাগছে, আমরা দুই বোন পাশাপাশি থাকবো। আমার তো গয়নার প্রতি লোভ নাই রে মা। তোরা দুই বোন যদি শ্বশুরবাড়িতে সুখে থাকিস তাতেই আমার শান্তি। জামাই, তুমি এক কাজ করো, তোমার শ্বশুর তো আসতেছে, তোমার শ্বশুরের সাথে আলাপ করো ব্যাপারটা। কই গো রিনির মা, আর রাগ করে থাকতে হবে না, আমি উটের মাংস দিয়ে আর খিচুড়ি খেতে চাইবো না, তাও তুমি বাড়ি চলো। এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি করো, বেলা থাকতে থাকতে আবার বাড়ি গিয়ে পৌঁছাতে হবে, ঝড় বৃষ্টির দিন বলে কথা। যাচ্ছি, জামাই তোমার সাথে কথা বলবে। জামাইয়ের কথাগুলো মন দিয়ে শুনে তারপর সিদ্ধান্ত জানাবে, তাড়াহুড়া করবে না। আমি রতনের সাথে আর বাবার সাথে আলাপ করেছি মা, তাদের কোনো আপত্তি নেই। এক কাজ করি রুনা, আজকের এই বৃষ্টির দিনে ওদের বিয়েটা সেরে ফেলি। বৃষ্টির দিনে বিয়ে, এটাও একটা ইতিহাস, না কি বলো রুনা? আমার তো ভাবতেই মজা লাগতেছে। মা, তুমি আবারও বাবার সাথে রাগ করে বাড়ি থেকে চলে আসছো? তখন তো বাবা দেখাশোনা আমি করতাম, এখন কে বাবার দেখাশোনা করবে?
কে দেখবে তার আমি কি জানি। এই লোকের অত্যাচারে আমি আর টিকতে পারি না। এখন তার বায়না হচ্ছে সে রাজহাঁসের বিরিয়ানি খাবে। এখন তোর যদি এত মায়া লাগে তুই যে তোর বাবাকে রাজহাঁসের বিরিয়ানি খাইয়ে দিয়ে আস, যা। ও এই কথা মা, বৃষ্টির দিনে সবারই একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে। ঠিক আছে, আমি রতনকে এক্ষুনি বলতেছি বাবার জন্য সুন্দর দেখে একটা বাজার থেকে রাজহাঁস কিনে আনতে। বাবাকেও ফোন করে বলতেছি আসার জন্য। বৃষ্টির দিনে সবাই মিলে তাহলে মজা করে রাজহাঁস বিরিয়ানি খাবো। বৃষ্টির দিনে আমার বিয়ে উপলক্ষে রাজহাঁসের বিরিয়ানির ভোজ, ব্যাপারটা আমার খুবই মজা লাগতেছে মা। থামবি তুই? একদম হয়েছিস বাবার মতো। যা, এই বৃষ্টির দিনে তোকে যে আমি বিয়ে দিয়ে দিতে পেরেছি এতেই আমার শান্তি। দুই পাগলের জলার থেকে এক পাগলকে নিয়ে জলা অনেক ভালো। এই দিনে বিয়ে উপলক্ষে বিরিয়ানি ভোজ, তাও রাজহাঁসের বিরিয়ানি। বাবা যেমন তার মেয়েও সেই রকম। মা তুমি এত রেগে যাচ্ছ কেন? বাবার মেয়ে তো বাবার মতোই হবে। আমি বাবাকে যেমন ভালোবাসি তোমাকেও সেই রকম ভালোবাসি। কিন্তু বৃষ্টির দিনে বিয়ে উপলক্ষে রাজহাঁসের বিরিয়ানি ভোজ, এটা আমি করবই করব। তাড়াতাড়ি আসো মা, আয়োজন শুরু করে দেই। কি করি নির্মা, তাড়াতাড়ি করে ঢাকনাটা আর খুলো। রান্না কদ্দুর, এত সুঘ্রাণ তাড়াতাড়ি করো, বেরিয়েছে ক্ষুধা পেয়ে যে গেছে এখনই তো। ক্ষুধা পেয়ে গেছে নাকি বলো বাবা?